নারায়ণগঞ্জ কাশপুর সিলেট মহাসড়কে ব্রিজের নিচে গাড়ি থামাইয়া করছে চাঁদাবাজি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন চাঁদার টাকা নিল। এই যে এই ব্যাপারে আমি তাদের ভিডিও ফুটেজ ধারণ করি এবং তাদেরকে হাতে নাতে ধরি এবং চাঁদা কালেকশনের পরে আমি তাদেরকে জিজ্ঞাসা করার জন্য ডাকি। এই যে দেখেন কয়েকটা গাড়ি থেকে তারা চাঁদা উঠাইতেছে। আমি তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলে সে বলে যে আমি একা না, আমার সাথে আরও একজন আছে চাঁদা ওঠায়। এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে সে সাংবাদিক আলিমের নাম বলে এবং আলিম এই যে বলতেছে আলিমের নাম বলে এবং বলল আমার আরেকজন আছে তাকে জিজ্ঞেস করেন। এখন তার মধ্যে কারে কয়টা দেয়? বাবুলেন 1000, জরুল 1000 আর আর সাংবাদিক কোন সাংবাদিক? আলিম দিল্লি 500 নেয়, তোর এখান থেকে লয়ে যায় আর কাটায় নেয়। সাংবাদিকের কাজ তো ভাই এটা না। আমি ওনাকে জিজ্ঞেস করি, ভাই ঘটনা কতটুকু সত্য একটু ক্যামেরাতে বলেন। উনি আমার সামনে ক্যামেরায় কথা বলতে রাজি হন না। পরে কিছুদিন পর তো উনি কাশপুরের আতঙ্ক সোর্স তাওলাদ নামে ডান্ডিপাত্রায় ভুয়া একটি নিউজ আমার নামে দেয়। নিউজটি বুধবার 21শে জুলাই প্রচার করে। এই সেই সাংবাদিক প্রতিদিনের সংবাদ পত্রিকার নাম ভাঙিয়ে এলাকায় করছে অনেক অপরাধ। সে পত্রিকাতে আমার নামে নিউজ করার পর তার সাথে আমার দেখা হয়। সে আমাকে বলে, তাওলাদ তোমার নামে যে নিউজ হয়েছে তোমার তো র্যাবে ক্রস ফায়ার দেওয়া মেরে লেব। এখন তুমি 5 লাখ টাকা ব্যবস্থা করো বাঁচতে হইলে। আমি বললাম, ভাই এত টাকা কই পামু? সে বলে, সাংবাদিকতা করতে হইলে টাকা পয়সা রাখতে হয়। আমি আমার বউয়ের কাছে 1 কোটি টাকা রেখে দিছি, আমি কোনো বিপদে বললে আমার বউ আমার চুলে লয়ে যাবে। সে আমাকে এই কথা বলে, তুমি টাকার ব্যবস্থা করলে আমি এটা ভাঙিয়ে দিতে পারি কি? পরে আমি তাকে বলি, ভাই আমার পত্রিকায় দিল কি? সে বলে, আমি জানি না। পরে আমি অসুস্থ হয়ে পড়ি এবং মাথার মধ্যে এফেক্ট পড়ে। এখন আল্লাহর রহমতে ডাক্তারের চিকিৎসায় আমি সুস্থ হয়ে গেছি। এই ঘটনাটি ঘটেছিল প্রধানমন্ত্রী পদত্যাগের আগে। পরে এখন আমি সুস্থ হইয়া এই যে দেখতে পারতেছেন, উনি হচ্ছে ডান্ডিপাত্রা পত্রিকার মালিক। আমি ওনার অফিসে যাই, যাওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করি, ভাই আমার নামে যে নিউজটা হয়েছে আসলে নিউজটা প্রচার করছে কে? উনি আমাকে প্রথমত সেই নিউজের তথ্য দিতে চায় নাই। পরে ওনার সাথে আমার অনেক কথা কাটাকাটি হওয়ার পরে উনি আমাকে বলল যে কাশপুর থেকে সাংবাদিক আব্দুল আলিম নামে তাকে এই নিউজটি দিছে। পরে সে প্রচার করছে। এই যে আপনারা দেখেন, এই সে হালিম, কাশপুরের আতঙ্ক হালিম, ঠিক আছে? কাশপুরের আতঙ্ক এই হালিম। হ্যাঁ, মানুষের নামে শুধু রিপোর্ট করে মানুষের ব্ল্যাকমেল করে। তার সাথে বড় র্যাবের বড় সোর্স আছে। সে এই সোর্স দিয়ে মানুষকে ব্ল্যাকমেল করে, বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা প্রতারিত করে। আমার কাছ থেকে সে 5 লাখ টাকা চাইছে। এই সে হালিম, আপনারা সবাই দেখেন, চিনে রাখেন। আমার কাছ থেকে সে 5 লাখ টাকা চাইছে। হ্যাঁ, মুক্তিপণ দাবি করছে এই যে ঘটনার আগে, আপনারা চিনে রাখেন। এই সে হালিম।